সুচিত্রা সেন থেকে কম তো না আমাদের দেশে। শাবানা ছিল, কবিতা ম্যাডাম। তার পরবর্তীতে চলে আসলো রোজিনা, নতুন, সুচরিতা। মানে ওইখানে আমার কোনো প্রয়োজন, আমার দেশে যথেষ্ট শিল্পী আছে। আর আমার দেশকে আমি খুব ভালোবাসি। ওই ঝামেলা, ওই ইন্ডিয়া যাও, তাদের সাথে কন্ট্যাক্ট করো, তাদের আবার কতগুলি কন্ডিশন থাকবে। এত প্রেমে তো পড়েই নাই, মানে ভক্ত হয়েছিল। উত্তম গড় সুচিত্রা সেন হারানো সুরের থেকে সুন্দর ছবি আমার কাছে কোনোটা লাগে নাই। হারানো সুর, ওই যে স্মৃতি হারানোর প্রথম ছবি উপমহাদেশের। দর্শক, স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিনোদন অনুষ্ঠান থেকে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন বর্ষিয়ান চলচ্চিত্র নির্মাতা, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জান ঝন্টু। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমে যেটা জানতে যাব, হারানো সুর ছবি দেখে আপনি সুচিত্রা সেনের প্রেমে পড়ছিলেন। প্রেমে তো পড়েই নাই, মানে জি ভক্ত হয়েছিল। জি জি। উত্তম গড় সুচিত্রা সেন দুজনেরই। উত্তম আচ্ছা। গড় সুচিত্রা সেনের জীবনে যত ছবি, ম্যাক্সিমাম ছবিগুলি দেখি মিস কম। জি। তো উত্তম গড় সুচিত্রা সেনের হারানো সুরের থেকে সুন্দর ছবি আমার কাছে কোনোটা লাগে নাই। আচ্ছা। ওটা একটা ইংলিশ ছবিকে কপি করেছিল। ছবিটার নাম স্পেল বাউন্ড, হলিউডের। হারানো সুর, ওই যে স্মৃতি হারানোর প্রথম ছবি উপমহাদেশের। জি এর আগে কোনো স্মৃতি হারার ছবি আমি দেখি নাই, মনে হয় না ছিল। কারণ ওই ব্রিটিশ পিউস থেকে যত ছবি মুক্তি পেয়েছে সবগুলি আমি দেখা হয়েছে। সুচিত্রা সেনকে নিয়ে পরবর্তীতে আপনি ছবি নির্মাণ করেননি কেন? ইচ্ছা করে নাই কখনো? না, ওই ঝামেলা যেতে চাই না আমি। ওই আচ্ছা। ঝামেলা, ওই ইন্ডিয়া যাও, ও কলকাতা যাও, তাদের সাথে কন্ট্যাক্ট করো, তাদের আবার কতগুলি কন্ডিশন থাকবে। এত কন্ডিশন আমাদের দেশের মধ্যে সুচিত্রা সেন থেকে কম তো না আমাদের দেশে। জি শাবানা ছিল, কপুরি ম্যাডামকে আমি পাই নাই। মানে পাইছি, যখন যখন পেয়েছি তখন আর নায়িকার ওই গ্ল্যামারটা ছিল না। তখন আমার কাছে শাবানা হ্যাঁ। আমার ঘরোয়া আর্টিস্ট মনে করি, সব ছবি দেখতাম, ববিতা ম্যাডাম। তার পরবর্তীতে চলে আসলো রোজিনা, নতুন, সুচরিতা। মানে ওইখানে আমার কোনো প্রয়োজন, আমার দেশে যথেষ্ট শিল্পী আছে। আর আমার দেশকে আমি খুব ভালোবাসি। বাইরের মানুষকে নিয়ে ছবি করার আমার কোনো আগ্রহ কোনোদিনই ছিল না। তবে একটি মেয়েকে দেখে আমি খুব অভিভূত হয়েছিলাম, খুব পছন্দ হয়েছিল এজ আর্টিস্ট। মাইনে পেয়ার কেয়া ছবির ভাগ্যশ্রী। জি তো ভাগ্যশ্রীকে আনতে আমি বোম্বে গিয়েছি, ওকে নিয়েছি, ও এসেছিল, শুটিং করেছি। যে কোনো কারণে হোক, 7 দিন শুটিং করার পর আবার 2 মাস পর শিডিউল দিয়েছে, চলে গেছে, আমি আর যাই নাই। আচ্ছা। কারণ এখন আমার ওটা বলার দরকার নেই কেন আমি নেই নাই। তো মানে আমি খুব বেশি মানে করি না, দেখে মানে তোয়াজ করি না আর কি। জি, এই জন্যই আসলে আপনি জান নাই। হ্যাঁ, হ্যাঁ। তো মানে ওগুলি, এই যে এখানে একজন ক্যামেরাম্যান আছে আমার, সে জানে সব। এখানে মনির, জি ও জানে আমি আমি কোন জায়গায় রাখবো, কোন জায়গায় কি না আছে। ওই খুব অ্যালার্ট থাকে আর কি। আমি জানে আমি কোথায় রাখবো। জি ভাই। বেশি রাগের সময় গেছে একটা সিগারেট দিত, উস্তাদ সিগারেট আনলাম নেন। হ্যাঁ।